বাড়িটায়। সেই হাসিটা রুম্মানের হৃদয় কেঁপে উঠল, কিন্তু গ্রামের মানুষজন তাকে শর্ত করলো ওই বাড়িটা কিন্তু ভৌতিক, রাত নামলেই অদ্ভুত শব্দ শোনা যায়। রুম্মান এসব বিশ্বাস করলো না। প্রতিদিন সোহাকে দেখতে দেখতে তার মন জুড়েও প্রতিদিন সোহাকে দেখতে দেখতে তার মন জুড়ে ভালোবাসার জন্ম নিল। একদিন রাতে সোহা রুম্মানকেও ডাকলো, আজ পূর্ণিমার রাত, এসো না, বাড়ির পেছনের বাগানে বসে চাঁদ দেখবো। রুম্মান গেল। চারপাশে নীরবতা, শুধু শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে উঠলো, গাছের ডালগুলো অদ্ভুতভাবে দুলতে লাগলো। সোহা ধীরে বলল, রুম্মান, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি মানুষ নই। রুম্মান স্তব্ধ হয়ে গেল। মানে? সোহা বলল, আমি এই বাড়ির আগের মালিকের মেয়ে। 10 বছর আগে দুর্ঘটনায় আমি মারা যাই। আমার আত্মা এখানে বন্দি। তোমার ভালোবাসাই আমাকে মুক্তি দিতে পারে। হঠাৎ আকাশে বাজ পড়লো। সোহা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো, তার চোখে অশ্রু, ঠোঁটে মৃদু হাসি। রুম্মান চিৎকার করে বলল, না, আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু সোহা মিলিয়ে গেল